Hello friends, welcome back to my channel. Today I am talking about general science অর্থাৎ সাধারণ বিজ্ঞান, যেখানে থাকবে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স। তো যেটা আমরা জানি যে প্রতিটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, রেল, এনটিপিসি, ব্যাংক, এছাড়া অল আদার কম্পিটিটিভ এক্সামিনেশন। এর আগের দিন আমরা কেমিস্ট্রি আলোচনা করেছিলাম, কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন, ম্যাটার, অ্যাটম, মলিকিউল। আজকে আমরা আলোচনা করব কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, পিরিয়ডিক্যাল ক্লাসিফিকেশন এলিমেন্ট, কোল অ্যান্ড পেট্রোলিয়াম, অ্যাসিড বেস। আর একদিন আলোচনা করব, বাকিটা আমরা আলোচনা করব মেটাল, নন মেটাল, ইম্পর্টেন্ট কেমিক্যাল অ্যান্ড দেয়ার ইউজেস অ্যান্ড ইম্পর্টেন্ট কেমিস্ট্রি কোশ্চেন। তো চলুন আজকে আমরা আলোচনা করি। আর তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমাকে ফলো করছেন না, আনএকাডেমিতে ফলো করতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আপনারা আমাকে রেডিও ভয়েস অ্যাপে আলোচনা করতে পারেন, এখানে আপনারা আমাকে ফলো করতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও আপনারা যদি 30 to 60% ডিসকাউন্টে বই কিনতে চান অ্যামাজন থেকে, তাহলে আপনারা নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে বিভিন্ন বই কিনে নিতে পারবেন। এছাড়া আপনারা যে বিভিন্ন পিডিএফগুলো আপলোড করা হচ্ছে সেগুলো নিতে চাইলে 50-এর নিচে সব পিডিএফই দেওয়া হচ্ছে, যতদিন লকডাউন চলবে ততদিন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এছাড়া আপনারা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান, ওখানে আমরা ফ্রি পিডিএফ দিয়ে থাকি। তো চলুন আজকে আমরা দেখে নিই কেমিস্ট্রির কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন আমরা পড়ে নিয়েছি, এরপরে আমরা পার্ট 2 আলোচনা করব আজকে। তো আজকে আমরা আলোচনা করব কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। আপনারা দেখতেই পাচ্ছেন পিডিএফ অনেক সুন্দর করে বানানো হয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, টু দ্য পয়েন্টে, বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য তো খুব ইম্পর্টেন্ট। তো আপনারা নিয়ে নিতে পারবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এর আগের দিন আমরা অটোমিক নাম্বার, মাস নাম্বার, আইসোটোপ, আইসোবার আলোচনা করেছিলাম। তো আসুন আজকে আমরা আলোচনা করব কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড কেমিস্ট্রি থেকে। তো কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড বলা হচ্ছে আর্থ ক্রাস্ট হ্যাজ অনলি 0.02% কার্বন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবেন যে পৃথিবীতে কত পার্সেন্ট কার্বন আছে, যেটা হচ্ছে অনলি 0.02% ইন দ্য ফর্ম অফ মিনারেল লাইক কার্বনেট। বিভিন্ন মিনারেলে সেটা ফর্মে পাওয়া যাচ্ছে, হাইড্রোকার্বনেট, কোল, পেট্রোলিয়াম, অ্যাটমসফিয়ারে হচ্ছে 0.03% অফ কার্বন। এটা অনেকবার এসেছে পরীক্ষায়, ডাব্লিউবিসিএস প্রিলিমস যদি আপনারা দিয়েছেন 19-এ, তো 19-এ এই কোশ্চেনটা এসেছিল। in spite of the small amount of carbon available in the nature, নেচারে অনেকটা কার্বন খুব কম পরিমাণে যেটা পাওয়া যায়। both diamond and graphite are formed by the carbon atoms, they are allotropy of carbon। এটাও এসেছে ডাব্লিউবিসিএস মেন্স 2018 এসেছে, 19 এসেছে। allotropy of carbon কি, সেটা হচ্ছে ডায়মন্ড এবং গ্রাফাইট। এছাড়া আসুন the gas kerosene stove used at home has inlet for air so that the sufficiently oxygen rich mixture is burned to give the clean blue flame। আমরা জানি ব্লু ফ্লেম দিয়ে থাকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ব্লু ফ্লেম আর হচ্ছে আপনার পিঙ্ক ফ্লেম যে হয় কোন ধরনের মিনারেল থেকে, সেটা আমরা দেখে নেবো, বা কোন ধরনের গ্যাস থেকে। এই বটম অফ দ্য কুকিং ভেসেল গেটিং হচ্ছে ব্ল্যাক এন্ড, বলা হচ্ছে যখন যদি কালো দেখায়, ইট মিনস দ্য এয়ার হোল আর ব্লকড and fuel is getting wasted। কুকিং গ্যাস মেনলি কনসিস্ট অফ বুটেন। আমরা জানি বুটেন আইসোবুটেন প্রপেন দিয়ে গঠিত হয়, যেটা হচ্ছে এলপিজি গ্যাস। এরপরে আসুন আমরা পরে দেখে নিই ইথানল। ইথানলটাও ইম্পর্টেন্ট। ইথানল ইজ ইউজড এজ এ ফুয়েল ইন কার অ্যালং উইথ পেট্রোল, অর্থাৎ পেট্রোলের সঙ্গে ইথানলে ইউজ হচ্ছে, যেটা হচ্ছে ফুয়েল হিসাবে। তারপরে আমরা আসি ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিসেপটিক টু স্টেরিলাইজ wound অ্যান্ড সিরিঞ্জ ইন হসপিটাল। তো এখানে একটা কথা বন্ধুরা বলে দিই, অনেক দেখবেন অনেকে জেনারেল সায়েন্সের পিডিএফ দিচ্ছে, যেটা 600-700 পেজ, সে আপনার জীবনে কমপ্লিট হবে না, পড়তেও পারবেন না। তো খুব একদম টু দ্য পয়েন্টে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখুন, আমি তো এখানে পড়িয়ে দেবো প্রত্যেকটা। এরপরেও যদি আপনারা পিডিএফটা নিচে দেখছেন, নিচের লিঙ্ক দেওয়া থাকবে, নিয়ে নেবেন। 55 রুপিস দাম আছে, সবাই নিয়ে নিতে পারবেন। তো আসুন এখানে দেখে নিই আমরা। এরপরে আসুন মিথেন। মিথেন হচ্ছে পপুলারলি নোন অ্যাজ দ্য মার্স গ্যাস। আমরা জানি মার্স গ্যাস হচ্ছে মিথেন। ন্যাচারাল কনসিস্ট অফ ওভার 90% অফ মিথেন অ্যান্ড সাম অফ অ্যামাউন্ট অফ প্রপেন, বুটেন অ্যান্ড প্যাডিফিল্ড ইজ বিগেস্ট সোর্স অফ দ্য মিথেন। এটা অনেকবার এসেছে পরীক্ষায়, যেটা হচ্ছে মিথেন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে প্যাডিফিল্ড, অর্থাৎ ধান জমিতে বা ধান গাছ যেখানে হয়। বায়োগ্যাস। বায়োগ্যাস হচ্ছে ইম্পর্টেন্ট। বায়োগ্যাস কনসিস্ট অফ 55 to 70% মিথেন অ্যান্ড 30 to 45% কার্বন। তাহলে বায়োগ্যাসে কি থাকে, বায়োগ্যাসে 55 থেকে 70% থাকছে আপনার মিথেন, এবং 30 থেকে 45% থাকছে কার্বন। এটাও এসেছে ডাব্লিউবিসিএস মেন্স যদি ধরেন 19-এ এসেছে। এরপরে আসুন আমরা দেখে নিই ইথিলিন। ইথিলিন ইউজ কিছু হচ্ছে না, ইথিলিন ইউজড ফর প্রিপারেশন অফ দ্য মাস্টার্ড গ্যাস। মাস্টার্ড গ্যাস যেটা, সেখানে হচ্ছে ইথিলিন ইউজ করা হচ্ছে। এছাড়া প্রিজার্ভেশন অফ দ্য আর্টিফিশিয়াল ডিপেন্ডিং ফ্রুট, গ্রিন ফ্রুট, অর্থাৎ গ্রিন ফ্রুট পাকাতেও কিন্তু সেটা ইথিলিন ব্যবহার করা হচ্ছে, আমরা জানি। ম্যানুফ্যাকচারিং অফ পিভিসি পাইপ। পিভিসি যেটা পলিভিনাইল ক্লোরাইড বলে আমরা জানি, সেটা হচ্ছে পিভিসি পাইপ তৈরিতেও কিন্তু ইথিলিন ব্যবহার করা হচ্ছে।
এরপরে আসুন দেখে নিই আমরা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড কোনগুলো? না, কোভ্যালেন্ট বন্ড বলা হয় যে কার্বন অলওয়েজ হ্যাভ দ্য কোভ্যালেন্ট বন্ড। কার্বনের যে কোভ্যালেন্ট বন্ড থাকছে, দ্য বন্ড ফর্মড বাই দ্য শেয়ারিং অফ ইলেকট্রন বিটুইন টু অ্যাটম অর নোন অ্যাজ দ্য কোভ্যালেন্ট বন্ড। দুটো অ্যাটম মিলে যেটা ফর্ম তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, যেটা হচ্ছে কার্বনের অ্যাটম। দ্য বয়েলিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট অফ দ্য কার্বন কম্পাউন্ড ইজ লো। কার্বন কম্পাউন্ড হচ্ছে বয়েলিং এবং মেল্টিং পয়েন্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু লো হচ্ছে। মোস্ট কার্বন কম্পাউন্ড আর পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি বিকজ দে ফর্ম কোভ্যালেন্ট বন্ড, so it does not give rise to free electron. All electrons are used making the covalent bond, and graphite is good conductor of the heat and electricity because it has free electron. Very very important. তো আমরা জানি এটা গ্রাফাইট অনেকবার এসেছে পরীক্ষায়, বিসিএস এরই অনেক এসেছে, পিএসসির অনেকবার এসেছে পরীক্ষায়। গ্রাফাইট হচ্ছে গুড কন্ডাক্টর অফ দ্য ইলেকট্রিসিটি অ্যান্ড বিকজ ইট ফ্রি ইলেকট্রন, বিকজ ইট হ্যাজ ফ্রি ইলেকট্রন। এরপর আসুন মেল্টিং এবং বয়েলিং পয়েন্ট কম্পাউন্ড আমরা কিছু জেনে নিই যেগুলো প্রায় এক্সামে এসে থাকে। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি আছে? না সেটা হচ্ছে CH3COOH। আমরা এমনি যখন পড়তাম 9-10 আমরা এটা কোচ বলতাম, অর্থাৎ অ্যাসিটিক যা মনে রাখার জন্য জাস্ট। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH হচ্ছে ফর্মুলা। মেল্টিং পয়েন্ট হচ্ছে 290, কে হচ্ছে কেলভিন পয়েন্টে দেওয়া আছে, আর বয়েলিং পয়েন্ট হচ্ছে 391 কেলভিন। এরপরে আসুন ক্লোরোফ্লোরোফর্ম। ক্লোরোফর্ম যেটা সেটা হচ্ছে CH3C13, 209 হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট হচ্ছে 334। এরপরে আসুন ইথানল। ইথানল হচ্ছে ফর্মুলা CH3CH2OH, মেল্টিং পয়েন্ট হচ্ছে 156, বয়েলিং পয়েন্ট হচ্ছে 351। মিথেন হচ্ছে CH4, মেল্টিং পয়েন্ট 90 আর বয়েলিং পয়েন্ট 111। এগুলো মনে রাখবেন কেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় এসে থাকে। সাম ফাংশনাল গ্রুপ অফ দ্য কার্বন কম্পাউন্ড। কার্বন কম্পাউন্ড এখানে আমরা দেখে নেব, যেটা হচ্ছে হেটেরো অ্যাটম, ক্লাস অফ কম্পাউন্ড আর ফর্মুলা অফ দ্য ফাংশন গ্রুপ। এরপরে আসুন আমরা দেখে নিই ফর্মুলা অফ দ্য স্যাচুরেটেড কম্পাউন্ড অফ দ্য কার্বন অ্যান্ড হাইড্রোজেন। এটা প্রথমে আমরা আসছি, মিথেন হচ্ছে CH4, ইথেন হচ্ছে C2H6, এটা এসেছে WBCS ম্যাথস 2019-এ এসেছে। ইথেনের হচ্ছে ফর্মুলা C2H6, প্রপেন হচ্ছে C3H8, বুটেন হচ্ছে C4H10, আর পেন্টেন যেটা হচ্ছে C5H12, হেক্সেন হচ্ছে C6H14। ইথানল অ্যান্ড ইথানোইক অ্যাসিড। ইথানল আগেই বলেছি, ইথানল এবং ইথানোইক অ্যাসিড, যেটা ইথানোইক অ্যাসিড আর কার্বন কম্পাউন্ড অফ দ্য ইম্পর্টেন্স ইন আওয়ার ডেইলি লাইফস। ইথানল ইজ লিকুইড অ্যাট দ্য রুম টেম্পারেচার। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন জেনে নিলাম যে ইথানল রুম টেম্পারেচার হচ্ছে লিকুইড থাকবে। ইথানল ইজ কমনলি কল্ড হচ্ছে অ্যালকোহল অ্যান্ড ইট ইজ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অফ অল অ্যালকোহলিক ড্রিঙ্ক। অ্যালকোহলিক ড্রিঙ্কে হচ্ছে ইথানল থাকে, আমরা জানি যেটা হচ্ছে বেশি ক্ষতি করে মানুষের ইনার পার্টে। আচ্ছা, এরপরে আসুন দেখে নিই ইথানল ইজ গুড সলভেন্ট। ইট ইজ অলসো ইউজ দ্য মেডিসিন সাচ আজ টিংচার আয়োডিন। টিংচার আয়োডিন আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে টিংচার আয়োডিন এগুলো দিয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধে, অ্যান্ড কাফ সিরাপ, অ্যান্ড এছাড়া মেনেটনিকে ইউজ করা হয় ইথানল। এরপরে আসুন ইথানল ইউজড ইন ম্যানুফ্যাকচারিং পয়েন্ট। বিভিন্ন ম্যানুফ্যাকচারিং পয়েন্টে ইথানল ইউজ করা হয়। যেটা ইথানোইক অ্যাসিড সেটা হচ্ছে কমনলি কল্ড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডে বলা হয় ইথানোইক অ্যাসিডকে, যেটা হচ্ছে বিলংস টু দ্য গ্রুপ অফ অ্যাসিড কল্ড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এরপর আসুন 5 to 8% সলিউশন অফ দ্য অ্যাসিটিক অ্যাসিড ইন ওয়াটার ইজ কল্ড হচ্ছে ভিনিগার। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিডকে ভিনিগার বলা হয়, এবং কত পার্সেন্ট, সেটা হচ্ছে 5 to 2% সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড ইন ওয়াটার, যেটাকে বলা হচ্ছে ভিনিগার, অ্যান্ড ইট ইজ ইউজড ওয়াইডলি অ্যাজ দ্য প্রিজারভেটিভ অফ দ্য পিকেল। আমরা জানি বিভিন্ন আচার তৈরিতে ভিনিগার ব্যবহৃত করা হয়। ভিনিগার অনেক রকমের হয়ে থাকে, অ্যাপেল সাইডার ভিনিগার হয়ে থাকে, এছাড়া আরও অন্যান্য ভিনিগার। এরপর আসুন ইম্পর্টেন্ট হচ্ছে সোপ অ্যান্ড ডিটারজেন্ট। সোপ অ্যান্ড ডিটারজেন্ট থেকে প্রতি পরীক্ষায় প্রায় পরীক্ষায় এসেই থাকে কোশ্চেন, যেটা হচ্ছে সোপ ইজ সোডিয়াম or potassium salt of long chain carboxylic acid. Soap is effective only in soft water. এরপর আসুন ডিটারজেন্ট ইজ অ্যামোনিয়াম or sulfate salt of the long chain of the carboxylic acid. ডিটারজেন্ট আর এফেক্টিভ বোথ সফট অ্যান্ড হার্ড ওয়াটার। তাহলে সোপ শুধু হচ্ছে আপনার অনলি সফট ওয়াটার ইউজ হচ্ছে, আর ডিটারজেন্ট হচ্ছে আপনার কিসে না হচ্ছে সফট অ্যান্ড হার্ড ওয়াটার দুটোর ক্ষেত্রে ইউজ করা হয় ডিটারজেন্ট। এরপরে আসুন আমরা দেখি পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট। আগেই বলেছি পিরিয়ডিক ক্লাসিফিকেশনটা আজকে আমরা পড়ে নেব। টোটাল কতগুলো আছে, যেটা হচ্ছে মেন্ডেলিভের অনুযায়ী 118টা এলিমেন্ট আছে। অল দিস হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিজ। আউট অফ দিস 118 অনলি 94 আর দ্য ন্যাচারাল। এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, বিশেষ করে রেলওয়ের এনটিপিসি এবং গ্রুপ ডির এক্সামে এই পিরিয়ডিক এলিমেন্ট থেকে কোশ্চেন এসে থাকে। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা কোশ্চেন দেখেছেন তারা জানতে পারবেন, পিরিয়ডিক টেবিল থেকে তো পরীক্ষায় আসবেই কোশ্চেন, প্রতিটা শিফটেই এসে থাকে। তো এখানে 118টা যে এলিমেন্ট আছে পিরিয়ডিক টেবিলে, তার মধ্যে 94টা হচ্ছে ন্যাচারালি অকারিং, অ্যান্ড সায়েন্টিস্ট মেড
সেভারাল অ্যাটম, আমরা জানি বিভিন্ন সায়েন্টিফিকের নামানুসারে বিভিন্ন এলিমেন্ট হয়েছে, সেটা আমরা পরে দেখে নেব। ক্লাসিফাই এলিমেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার প্রপার্টি সাচ অ্যাজ নিউল্যান্ড ল, অক্টেভ, তারপর হচ্ছে ডেব্রেনিয়ার ট্রেড ল অ্যান্ড মেন্ডেলিভ। প্রথমে আমরা ডেব্রেনিয়ার ট্রেড ল দেখে নেব। ডেব্রেনিয়ার ট্রেড ল যেটা আছে সেটা হচ্ছে এখানে 2 এলিমেন্টের কথা বলা হয়েছে, আর নিউল্যান্ড ল অফ অক্টেভ যেটা হচ্ছে তার হচ্ছে 56 অর্থাৎ 56তম এলিমেন্টের কথা বলা হয়েছে, যেখানে থাকছে লোয়েস্ট অ্যাটমিক মাস হাইড্রোজেন অ্যান্ড ইন্ডেড অফ থোরিয়াম হুইচ হ্যাজ 56th এলিমেন্ট। আর যেখানে হচ্ছে ল অফ অক্টেভ যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেবল অনলি দ্য আপ টু ক্যালসিয়াম, অ্যাজ আফটার ক্যালসিয়াম এভরি 8th এলিমেন্ট ডিড নট পসেস প্রপার্টি সিমিলার টু দ্যাট ফার্স্ট। অর্থাৎ নিউল্যান্ড ল অফ অক্টেভ ওয়ার্কড ওয়েল উইথ লাইটার এলিমেন্ট অনলি, অর্থাৎ লাইটার এলিমেন্ট অনলি কাজ করবে, সেটা হচ্ছে নিউল্যান্ড ল। এরপর ইম্পর্টেন্ট যেটা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, এটা আমরা পরীক্ষায় পড়েই থাকি যে অ্যাট দ্য টাইম অফ মেন্ডেলিভ স্টার্টেড হিজ ওয়ার্ক, যখন মেন্ডেলিভ কাজ করতে স্টার্ট করেছিল তখন টোটাল ছিল 63টা এলিমেন্ট। 63টা এলিমেন্ট ছিল, তারপরে আস্তে আস্তে বেড়েছে। দ্য এক্সামাইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট অ্যান্ড দেয়ার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল property. He observed that most of the elements got a place of the periodic table were arranged in the order of their increasing atomic mass, অর্থাৎ অটোমিক মাস যেমন ইনক্রিজ হচ্ছে অর্থাৎ ছোট থেকে বড় সেই হিসাবে সাজানো হয়েছে পিরিয়ডিক টেবিলে। এটা মেন্ডেলি মনে করতো। মেন্ডেলি পিরিয়ডিক টেবিল কন্টেন্ট ভার্টিক্যালি কলাম কল্ড হচ্ছে গ্রুপ, হরিজন্টাল রো কল্ড হচ্ছে পিরিয়ড। এরপরে আসুন মডার্ন পিরিয়ডিক টেবিলে কি কি আছে না, মডার্ন পিরিয়ডিক টেবিলে হচ্ছে প্রপার্টি অফ দ্য এলিমেন্ট আর পিরিয়ডিক ফাংশন অফ দ্যার অ্যাটমিক নাম্বার। এখানে এইভাবে কোশ্চেন আসবে না, অর্থাৎ এলিমেন্ট দিয়ে থাকবে যে যেটা কোন পিরিয়ডিক টেবিলের অন্তর্গত। মডার্ন পিরিয়ডিক টেবিলে আছে 18টা ভার্টিক্যাল কলাম নোন অ্যাজ দ্য গ্রুপ অ্যান্ড 7 হরাইজন্টাল রো নোন অ্যাজ দ্য পিরিয়ড। এরপর এখানে আমরা সেরকম কিছু পড়ছি না, এখানে হচ্ছে মেটাল আর ফাউন্ড ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল, এখানে আমরা পিরিয়ডিক টেবিলটা দেখে নেব। অ্যান্ড নন মেটাল আর ফাউন্ড ইন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার নন মেটাল আর এখানে থাকছে মেটাল আর এগুলো থাকছে নন মেটাল রাইট হ্যান্ডে। তো এখানে আপনারা যার পিডিএফটা নিচ্ছেন এখানে দেখেই নেবেন, এখানে ডিটেলস দেওয়া আছে। এরপরে আসুন দেখে নিই অটোমিক নাম্বার। অটোমিক নাম্বার পরীক্ষায় এসে থাকে, যেটা হচ্ছে বিসিএস তো আমরা দেখেছি পিএসসির এক্সামে, আর রেলওয়েতে এসে থাকে, ব্যাংকের এক্সামে এসে থাকে। অ্যাটমিক নাম্বার হচ্ছে আমরা জানি হাইড্রোজেন হচ্ছে এইচ, যেটা হচ্ছে অটোমিক নাম্বার 2, হিলিয়াম হচ্ছে 2, লিথিয়াম হচ্ছে 3, আর বি হচ্ছে যেটা বেরিলিয়াম, আর বোরন হচ্ছে আপনার 5, কার্বন হচ্ছে 6। এইভাবে আমরা অনেকগুলো প্রচুর রয়েছে, তো এইভাবে আমরা আর পড়ছি না, ডিটেলস অনেক টাইম লাগবে। আপনারা পিডিএফটা তো নিচ্ছেন, এখানে দেখতে পাবেন এখানে 118টা যেটা আছে একদম অর্গানাইজেশন পর্যন্ত। এবারে আমরা কোল অ্যান্ড পেট্রোলিয়াম দেখবো, যেখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই, অর্থাৎ প্রতিটা এক্সাম এখান থেকে কোশ্চেন এসে থাকে। কোল আমরা দেখে নেবো, ইট হ্যাজ দ্য হার্ড স্টোন অফ দ্য ব্ল্যাক ইন কালার অ্যান্ড কোল ইজ প্রসেস ইন দ্য ইন্ডাস্ট্রি গেট সাম ইউজফুল প্রোডাক্টস সাচ অ্যাজ কোক, কোল তার অ্যান্ড কোল গ্যাস, এগুলো দিয়ে তৈরি হচ্ছে কোল। এছাড়া হচ্ছে কোক ইজ টাফ অ্যান্ড পোরাস অ্যান্ড ব্ল্যাক সাবসিস্টেন্স, ইট ইজ অলমোস্ট পিওর ফ্রম দ্য কার্বন, কার্বনের থেকে একদম পিওর ফর্ম। কোক ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য স্টিল অ্যান্ড এক্সট্রাকশন অফ দ্য মেনি মেটাল, বিভিন্ন মেটালের এক্সট্রাকশন অর্থাৎ ছাঁটাই যেগুলো বলে থাকে সেগুলো থেকে তৈরি হচ্ছে কি ম্যানুফ্যাকচার অফ দ্য স্টিল, অর্থাৎ স্টিল ম্যানুফ্যাকচার এবং কাজে লাগছে। কোল তার ইজ এ ব্ল্যাক থিক লিকুইড উইথ দ্য আনপ্লেজেন্ট স্মেল অ্যান্ড প্রোডাক্ট অবটেন ফ্রম কোল তার ইজ ইউজ দ্য স্টারিং মেটেরিয়াল অফ ম্যানুফ্যাকচারিং ভেরিয়াস সাবসিস্টেন্স ইউজড ফর এভরিডে লাইফ অ্যান্ড ইন্ডাস্ট্রি। কি পাওয়া যাচ্ছে এখান থেকে না, কোল তার হচ্ছে সিনথেটিক ডাইজ, ড্রাগ, এক্সপ্লোসিভ, পারফিউম, প্লাস্টিক পেন্ট, ফটোগ্রাফিক ম্যাটেরিয়াল অ্যান্ড রুফিং ম্যাটেরিয়ালে এখানে তৈরি হচ্ছে বা পাওয়া যাচ্ছে। কোল গ্যাস ইজ অবটেন ডিউরিং দ্য প্রসেসিং অফ দ্য কোল টু গেট কোক, কোক তৈরি হয়তো কোল থেকে যখন কোক তৈরি হচ্ছে তখন থেকে কিন্তু কোল গ্যাস সেখান থেকে পাওয়া যাচ্ছে। ডিফারেন্ট টাইপস অফ কোল আর পিট, আমরা জানি যে 4 ধরনের কোল আছে অর্থাৎ কয়লা আছে, যেটা বলি অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট পিট। সব থেকে বেশি কার্বনের পরিমাণ যদি থাকে 80%-এর উপরে সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, আর 60-70% আছে বিটুমিনাস, 50-60 আছে লিগনাইট, আর 40%-এর নিচে যেটা আছে সেটা হচ্ছে পিট কয়লা, যেটা একদম জ্বালালে সেটা শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে যায়, কার্বনের পরিমাণ খুব কম। Anthracite is one of the variety of the coal contain of the highest percentage of carbon. এখানে একটা কথা মনে পড়ে গেল, যখন আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়েছি সেখানে বলেছি যে কোল সব থেকে বেশি বিটুমিনাস টাইপের কোল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, এটা একটা কোশ্চেন। লিগনাইট কোল, এরপরে দেখুন আমরা যদি এখানে লিগনাইট কোল দেখি, ইজ কল্ড ব্রাউন কোল, এটাকে ব্রাউন কোলও বলা হয়। এটি দ্য লোয়েস্ট গ্রেড কোল অফ দ্য লিস্ট কনসেন্ট্রেশন অফ দ্য কার্বন, আমরা জানি এখানে কার্বনের পরিমাণ খুব কম থাকে এবং সেটা জ্বালালে শুধু ধোঁয়া বেরোয়। পেট্রোল অ্যান্ড ডিজেল আর অবটেন ফ্রম দ্য ন্যাচারাল রিসোর্স কল্ড হচ্ছে পেট্রোলিয়াম। ডিউ টু দ্য গ্রেট কমার্শিয়াল ইম্পর্টেন্স পেট্রোলিয়াম ইজ অলসো কল্ড ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গোল্ড বলা হয়ে থাকে পেট্রোলিয়ামকে। পেট্রোলিয়াম ইজ মিক্সচার অফ দ্য হাইড্রোকার্বন। এরপর আমরা এখানে দেখে নেব কিছু পেট্রোলিয়াম অ্যান্ড ইউজেস।
পেট্রোলিয়াম এলপিজি আমরা জানি ফুয়েল অফ দ্য হোম ইন্ডাস্ট্রি, এখানে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোল হচ্ছে মোটর ফুয়েল এবং অ্যাভিয়েশন ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। লুব্রিকেটিং অয়েল যেটা লুব্রিকেশনে ব্যবহৃত হয়। প্যারাফিন ওয়্যাক্স যেটা ওয়াইনমেন্ট এবং ক্যান্ডেল এবং ভেসলিনে ব্যবহার করা হয়। আমরা জানি প্যারাফিন মিশ্রিত বিভিন্ন তেল ব্যবহার করা হয়, যেটা হচ্ছে শীতকালে ত্বকের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বিটুমেন কল বিটুমেন যেটা হচ্ছে অয়েল, সেটা হচ্ছে পেন্ট এবং রোড সারফেসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেরোসিন সাদা ওয়াল উই আর নন, যে কেরোসিন কিসে ব্যবহৃত হয় না, স্টোভ, ল্যাম্প এবং জেট এয়ারক্রাফট ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা পেট্রোলিয়াম ইউজেস কম্পাউন্ড থেকে পড়লাম, পেট্রোলিয়াম ইউজেস পড়লাম, পিরিয়ডিক টেবিল পড়লাম, তিনটে জিনিস। পরের দিন আমরা অ্যাসিড বেস সল্ট পড়বো এবং মেটাল নন মেটাল পড়ে নেবো। তো বন্ধুরা, এটা ছিল পার্ট 2। পার্ট 1 আগে আলোচনা করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নিচে লিঙ্ক দিয়ে জানাবেন যে পিডিএফটা কেমন লেগেছে যারা যারা নিয়েছেন। আর অবশ্যই আপনারা যে পিডিএফগুলো নিচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। এবং পরের পিডিএফ আপনাদের থাকছে, আপনারা অনেকেই বলেছেন যে আপনারা যে অপশনাল নিয়ে পড়তে চাইছেন, অর্থাৎ জিওগ্রাফি এবং অ্যানথ্রোপোলজির মানে পিডিএফ দেওয়া হবে পরের ভিডিওতে। তো পরের ভিডিওতে আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওগুলো। আর অবশ্যই আপনারা প্রতিটা ভিডিও দেখার সময় লাইক দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। অনেকদিন ভিডিও বানানো হয়নি, তো আপনারা জানছেন যে লকডাউন চলছে, তো লকডাউনে বাড়িতে বসে সবাই পড়াশোনা স্টার্ট করুন, যার জন্য পিডিএফ দেওয়া হচ্ছে। তো আসুন আপনারা, অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন আনএকাডেমিতে এবং হচ্ছে খবরি অ্যাপে, খবরি স্টুডিওতে এবং রেডিও ভয়েসে। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখানে লিঙ্কে গিয়ে ফলো করবেন। আর অবশ্যই বিভিন্ন কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কেমন কি ভিডিও লাগবে এবং কিসের উপরে আপনাদের কোন সাবজেক্টের উপরে পিডিএফ লাগবে, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যখন আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। পরের ভিডিওতে থাকছে আপনাদের জন্য ফিজিক্সের পিডিএফ, এবং ফিজিক্স আমরা আলোচনা করবো। এই পিডিএফে আছে আপনারা কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি তিনটে সাবজেক্টে পাচ্ছেন। এছাড়া পরের ভিডিওতে আমরা আলোচনা করছি ইকোনমি এবং পলিটি। তো আসুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ আজকের মতো এখানে। আর অবশ্যই পরের দিন থেকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো। আমরা জানি লকডাউন আস্তে আস্তে কেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আমাদের লকডাউন শেষ হয়ে গেলেও একদম এক্সামের আসবে না বা এক্সাম হবে না, তো কিছুদিন টাইম লাগবে অবশ্যই সেটা ঠিক হতে। তো ততক্ষণ আমরা এখানে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারি। তো চলুন আমরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ আজকের মতো এখানে।